যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে $300 মিলিয়ন পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। তবে অনুসন্ধান পর্যায়ে রয়েছে বলে বিস্তারিত জানাতে চান না দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। বলেন, দুর্নীতিবাজদের কোনো ছাড় নয়। প্রণব চক্রবর্তীর রিপোর্ট, জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনের গণমাধ্যমের সাথে প্রথম মতবিনিময়। সাংবাদিকদের নানা পরামর্শ আর প্রশ্ন শোনেন দুদক চেয়ারম্যান ও কমিশনাররা। এ সময় দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার প্রত্যয় জানিয়ে কমিশনাররা বলেন, কোনো ভয়ে ভীত নন তারা। এই দুর্নীতি যাতে সংশ্লিষ্ট যে কেউই হোক, সে দুর্নীতি টানলে সেও আসবে, এইটুক সাহস আমাদের আছে ইনশাআল্লাহ এই কমিশনের মধ্যে। নির্মোহভাবে নির্ভুলভাবে অনুসন্ধান এবং তদন্ত করব, সেইটার জন্য আমরা বদ্ধপরি। কারোর ভয় বা ভীতিতে, অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে আমরা এই কাজটি করব না। পরে দুদক চেয়ারম্যান জনপ্রত্যাশা মেটাতে নিরলস কাজ করার কথা জানান। সুবিচারের দায় শুধুমাত্র দুদকের এটা মনে করলে হবে না, আমাদের এই বিচার ব্যবস্থার সাথে যারা জড়িত এই দায় দায়িত্ব সকলকেই দিতে হবে। দুর্নীতি দমনের প্রথম প্রেসক্রিপশনটা হওয়া দরকার দুর্নীতি প্রিভেনশন, দুর্নীতি প্রতিরোধ। আমরা যদি সেটা করতে পারি সেটাও আমরা লক্ষ্য রাখবো। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে জয়ের অর্থ পাচারের সত্যতা পেয়েছে দুদক। $1 মিলিয়ন পাচার নিয়ে অনুসন্ধান সম্পর্কে কিছু কথা বলবো কিনা, এটা যেহেতু অনুসন্ধান পর্যায়ে আছে, অনেক ঘটনাই সত্য। আমরা সুনির্দিষ্টভাবে আমাদের হাতে আরো তথ্য উপাত্ত আসলে পরে আমরা সামনে সরাসরি কথা বলবো। নগদ এবং ব্যাংকে রাখা অর্থসহ নিজের সব সম্পত্তির হিসাব এ সময় তুলে ধরেন দুদক চেয়ারম্যান। আমার অস্থাবর সম্পত্তির মধ্যে আছে আমার বিভিন্ন আকারের 25 সেলফ ভর্তি বইপত্র। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।